তিনি মিম্বরে বসে যদি আল্লাহর হুকুমের ঘোষণা দিতে না পারেন, ওনার ওখানেই মৃত্যু শেষ। 10,000 টাকার বিনিময়ে উনি ওনার ইমান বিক্রি করে দিবেন। যে মসজিদের আলেমদের 10,000 টাকা বেতন সম্মানী ধরা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 35,000 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। আমি মনে করি না এতে 10,000 টাকা দিলে আলেমদের সম্মান বেড়ে যাবে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কিন্তু একবার ওই মুসলমানদের ইমামদেরকে কিন্তু ভাতা দিতেন 2,500 বা 3,000 টাকা, যদ্দূর আমরা শুনছি। এখন বর্তমানে এই মুখ্যমন্ত্রী যিনি, উনি এসে ওলা ক্যান্সেল করে দিয়েছেন। ওদের ভাষায় ওরা কি অন্নপূর্ণা কি একটা ভাতা করছে ওরা, ওকে। তো এখন বাংলাদেশে যে মসজিদের, এখানে লক্ষ লক্ষ মসজিদের ইমামদেরকে 10,000 টাকা করে ভাতা দিলেই ইমাম সাহেবদের হয়তো কিছু সচ্ছলতা আসবে, হয়তো কিছু ওনাদের হাত খরচ পেলেন ওনারা। এতে করে আমি মনে করি না যে ইমামদের মানে মর্যাদা বলতে যেটা বুঝেছেন আপনি, না বোঝা তো ইমামদের কথা বলেন কেন? মাস্টার ডিগ্রি পাস, বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স পাস, সেও তো বোঝা হয়ে গেছে। আপনি ইমাম বোঝা হবেন না, এ কথা তো মানে বাতুলতা, এটা তো বাতুলতা মাত্র, এটা তো একেবারে বাতিল কথাবার্তা। মাস্টার ডিগ্রি পাস, সেও কিন্তু বোঝা এই জাতির জন্য। এখন কেন হলো এটাই বলেন। সিস্টেম, ব্যবস্থা, এটা উপনিবেশিক যুগের এই ব্যবস্থা। কোনো মুসলমান এটা মানতে পারে না। ওরা সামরিক শক্তি বলে জোর করে, মানে বুলেট দিয়ে, বোমা দিয়ে, কামান দাগিয়ে আমাদের বুকের উপর বসে ওরা কিন্তু এই সিস্টেমটা আমাদেরকে চাপিয়ে দিয়েছে। এখন তো আমরা স্বাধীন, তাহলে আমরা কেন আবার ওদের সেই ভুল ব্যবস্থা আমরা প্র্যাকটিস করে যাচ্ছি? আমাদের তো ইমান নাই, এখানেই তো আমরা ইমান থেকে আউট। তো কাজে ইমামদেরকে 10,000 টাকা দিলেই ইমামদের মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে, আমি সেটা মনে করি না। কারণ একজন ইমাম, ওনার দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করা। উনি এই জন্য ইমাম, ইক্তাদাতুল বিহাজাল ইমাম। তিনি মিম্বরে বসে যদি আল্লাহর হুকুমের ঘোষণা দিতে না পারেন, ওনার ওখানেই মৃত্যু শেষ। 10,000 টাকার বিনিময়ে উনি ওনার ইমান বিক্রি করে দিবেন। আমি মনে করি এটা। এখন আপনার পার্সপেক্টিভ অন্যটা হতে পারে, কিন্তু আমার যে আকিদা, আমার যে কনসেপ্ট, যে একজন মসজিদের ইমাম তিনি একেবারে আমার গ্রামের মহল্লার ইমাম হন আর বাইতুল মোকাররমের খতিব সাহেব হন, তিনি মিম্বরে দাঁড়িয়েই তো আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিবেন। সেটাই তো দিতে পারছেন না। ওনার মাথার উপরে চলে ব্রিটিশের আইন, সবরেন্টি চলে মানুষের সবরেন্টি, মানুষ পূজা করে ডেমোক্রেসি সোশ্যালিজমের। তো কাজে ইনি এখানে আপনি 10,000 টাকা স্যালারি দিবেন, দেন, অসুবিধা নাই, ওনার একটা হয়তো পারিবারিক স্বাচ্ছন্দ্য আসবে। কিন্তু মর্যাদা যেটা বলেন, প্রেস্টিজ, অনার, আমি মনে করি না এই মানবরচিত বিধানের আন্ডারে কোনো ইমাম সাহেবের প্রেস্টিজ, অনার সমুন্নত হবে, এটা আমি মনে করি না। অন্তত যে কি জানে আলেমরা হয়তো মনে করতে পারেন কিনা।